র্যাপ, হ্যাঁ বাংলা রাজনীতিক র্যাপ, হ্যাঁ এতিয়া অসমৰ র্যাপ রাজনীতিকর বিষয়ে র্যাপ বাংলা। হ্যাঁ হ্যাঁ র্যাপের মাঝে বলে যাব অনেক কথা তোদেরকে, কারণ যে তোরা যে নেতা হয়ে সব কিছু বলতে পারস, ধর্মের নামে সত্যরঞ্জন রে বলা তোদেরকেও কিছু বলতে পারে না, আমরা কেন বলতে পারবো না রে? আগে বহুত বেশি কাম ছিল দেশের, হ্যাঁ যদি দেশে তালা না লাগাইতো মুখের ভিতরে কিন্তু সবাই তালা লাগিয়ে থাকতো। সত্যরঞ্জন বড়ুয়া নাচলে সবে কিন্তু মুখ ফুটিয়ে সব কথা বলতে পারতো না, বলার আগে এরেস করে নিত। কিন্তু এখানকার নেতারা কেন সব কথা বলতে পারে? কারণ ওদের মুখে তো তালা নাই, তালার যে চাবি আছে চাবি ওরা মানে না, তালা ভাঙ্গি সব কাম করে নেয় মনে মনে, কাউকে জানতে দেয় না, কারণ যে আনে কি হয় হবে জনতারা জেনে আর কি করবে। ওদের মাঝে আজকাল একজন নেতাই আছে যে যার নাম সত্যরঞ্জন বড়ুয়া মাদার চৌধ, ওকে আমি ছাড়বো না। অতি তবে মুসলিম নিয়ে ধর্মর নামে রাজনীতি করে। তালা আর কেমনে থাকবে, সবকিছু খুলে দিয়েছে, মুখের বেড়া সেরা সব তালা আর নাই। আগেও যদি আমি হয়তো নামছিলাম র্যাপ নিয়ে ফিল্ডে, তখন কিন্তু আমি বলতাম না রাজনীতির নামে কোনো ধরনের র্যাপ, কিন্তু এখন আমার বলতে কেন হচ্ছে যে তোদের মনের ভিতরে থেকে খারাপ ভাবনা চলে যাবে, ভাবতে পারবি না ধর্ম নিয়ে খারাপ ভাবনা রে। দেশের এখানে কোনো বেশি দাম নাই, তালা থাকতেও দেশে ওরা তালা লাগায় না, কারণ যে অগো কাছে তালার চাবি থাকে, মনে নইলে সবে তালা ভেঙে সব কাম করে নেয় রাজনীতি। আমরা তো র্যাপ গাই আছি ধর্মর নামে, তো বেশি কিছু বলছি না, যে এটা ধর্ম করে তার গায়ে আছে ওটাই বয়র, কিন্তু যে যারা আছে ধর্মর নামে আন্দি কুন্দি বয়লে তাদের মুয়ুকে আঠা আর লগে জুতা মায়ার বয়লে সে যে আসি আমরা মানুষের ভিতরে রাইজে বুঝে নিবি কি কারণে বলছি আমি র্যাপের মাঝে অল্প করে রাজনীতির কয়তা রে, কারণ সবাই নিউজ দেখে আজকালে কালু মন, তার মাঝে কত আয়োজন তোদের কারণে, রাজনীতির নেতার কারণে দেশের জনগণরা ঠিক থাকতে পারে না, সাধারণ মানুষের ভিতরে ডিমেকের মাঝখানে অনেক ধরনের টেনশন ঢুকে যায়। তোরা কি ওদের টেনশন সলভ করবি? আর তোরা ওদের টেনশন বাড়িয়ে দেয় ধর্মর নামে রাজনীতি করে। শুয়োরের বাচ্চারা তোদের আর কি বলবো বলে, এখন আর বলার মতো কিছু নাই। র্যাপের মধ্যে অল্প আমি বলে যাই, যদি মনের ভিতরে তোদের অল্প খারাপ লাগে তাহলে তোকে আমি সামনে পালে নিউজ আপাল দিয়ে মারবো, তোকে আমি গালে কিন্তু বেশি খারাপ তুই ভাবিস না। তোরাই আমার অনেক কিছু বলার ছিল, বেশি আমি বলতে পারলাম না। সেই দিন আমি শুনছি আজাম দেওয়া বলে বন্ধ করে দিবে আমাদের আসামে, এই কারণে মন আমার অনেক খারাপ হয়ে যায়। আমি কিন্তু কাউকে দেখাতে পারি না, কথাটা শুনে মনের ভিতরে অনেক ধরনের ব্যথা লেগে আছে, তথাপি কাউরে আমি বলতে পারি না, দেখাইতে পারি না। মনে খারাপ করে থাকি, হিলা দিত তোরে পাইলে আমি তোরে পুরান স্যান্ডেল খাওয়ামু বইলে, এখনো বসে থাকি ওই রকম ধরনের সব নেতাদের আমি বলে যাই, তোদের কিন্তু বেশি আসলে আজাম বন্ধ করতে পারবি না। আমি গিয়ে যাব বাস্তবে তোদেরকে আজামের মতো চলে কথা বলতে না পারি, র্যাপের ভিতরে অনেক কথাই বলে যাব।